বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আমি ফটো ফ্রেম বানাবো বলে রেডি করছিলাম। তো বাড়িতে পড়েই থাকে ছবিগুলো, তো খারাপ হয়ে যাচ্ছে পড়ে থেকে থেকে। তো ভাবলাম একটু ফ্রেমটা বানিয়ে নিই। তো তার জন্য আর্ট পেপার আনতে দিয়েছিলাম। তো আর্ট পেপার আনা হয়ে গেছে। তো ফটোটার মধ্যে কেমন একটা ঝাপসা ব্যাপার লাগছিল, তাই জন্য বলি কি ঘরেই বানিয়ে নিই। কিনে তো এখনও আনা হচ্ছে না। তো এখানে দেখো আঠা কিনেছি। আঠা কেনার পর এখানে ঘরে যা ছিল অনলাইন থেকে অর্ডার করা যে কার্ডবোর্ড হয়, সেই কার্ডবোর্ড দিয়ে করেছি। আপাতত মোটা কার্ডবোর্ড সেইভাবে পাইনি, তো এইটাই নিলাম। তো এখানে এক হাতে তো সেভাবে ভিডিও করা যাচ্ছিল না, তার জন্য এইভাবেই দেখাতে পেরেছি। খুব একটা যে দেখাতে পারবো সেটাও বুঝতে পারেনি, তো যার কারণের জন্য অল্প অল্পই দেখিয়েছি। তো দেখে বুঝতে পারবে আশা করি। তো কীভাবে বানালাম দেখো, একটার পর একটা বোর্ডগুলোকে রেডি করে এখানে চাপিয়ে দিচ্ছিলাম। তো ঠিকঠাক করে সেট করছিলাম আর কি। এবার কাগজের মধ্যে যে একটা ফাইন পেপার হলে ভালো হতো, তো সেটা পাইনি। তো যার কারণের জন্য জামার যে কাগজ হয় সেই কাগজে কেটে লাগিয়েছিলাম। তো দেখতে থাকো কীভাবে বানালাম। এই যে কাগজটা হচ্ছে জামার কাগজ, জামার যে সাদা ফাইন পেপার হয় সেই কাগজটা লাগিয়েছিলাম, যার কারণের জন্য যাতে ছবিটার মধ্যে ধুলো ময়লা না পড়ে। তো দেখতে থাকো। দেখো ছবিটার মধ্যে ইন করে দিয়েছি। এরপর আমরা কিছু কাগজের ফুল বানাবো। তো ফুলগুলোকে আস্তে আস্তে বানিয়ে এই প্রথম ট্রাই করলাম আমি বাড়িতে। তো ফুলগুলোকে বানিয়ে আস্তে আস্তে এর মধ্যে ধাপে ধাপে যেমনভাবে লাগায় তো লাগিয়েছি। পরপর ফুলগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে। একটার পর একটা দেখো এক সাইডেরগুলোকে লাগানো হয়েছে, এখন এক দিকেরগুলো বাকি আছে। তো একটা কর্নার হয়েছে, একটা কর্নার বাকি আছে। তো দেখো কমপ্লিট। এরপর আমি পিছন দিকে একটা দড়ি বেঁধে দেবো যাতে আমি ঝুলিয়ে রাখতে পারি ছবিটা। তো দেখো আপাতত এখন টেবিলের মধ্যেই রাখা আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। এরকম ফ্রেমগুলো সুন্দর হয় বাড়িতে বানালে, তো আরোই ভালোই লাগে দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।